মর্নিং ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, আমি বারুজ্জে দিদি। দেখো, আজকে ভোর থেকেই বৃষ্টি শুরু, মানে বৃষ্টি মানে সে বলবার মতো না, সাংঘাতিক আজকে বৃষ্টি হয়েছে। আর কেমন আছো? আমি তো ভালো আছি। তাহলে তোমাদের সবাইকে গুড মর্নিং, মাথাটাও আসেনি, গুড মর্নিং জানিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমি সুস্মিতা, বারুজ্জে দিদি। আজকে নতুন দিন, নতুন সকাল। আজকে শুক্রবার। এখন বৃষ্টি হয়েছে বলে আজকে ব্যানার্জিবাবুর বাড়িতে দোকানে যায়নি, গেছিলো সকালবেলায়, বেরিয়েছিল ঘুরে। এই বৃষ্টি শেষ হলে বাড়ি এসেছে। তাহলে আজকে সারাদিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তোমরা তো জানোই যে সকালবেলায় ব্যানার্জিবাবু বাড়িতে থাকলে লুচি কচুরি খাওয়া হয়। আজকেও ঠিক সেটাই হয়েছে। আসার সময় কচুরি নিয়ে এসেছে। আর আগের দিন যেহেতু আমি লোটে মাছের দাম করেছিলাম, লোটে মাছ পমফ্রেট মাছের দাম করেছিলাম, ওই জন্য আজকে আসার সময় ব্যানার্জিবাবু সকালবেলায় লোটে মাছ নিয়ে এসছে। দেখো, লোটে মাছগুলো এখন কাটতে হবে, কারণ এই বৃষ্টিতে আর কে কেটে দেবে? দোকানদার কি কেটে দেয়? আর ব্যানার্জিবাবু পছন্দ করে আমি কাটবো, আর উনি পাশে বসে দেখবেন। তাই সেই জন্য আমি মাছটা প্যাকেট থেকে বের করে নিলাম। তো ওদিকে উনি তো বসে গেছেন ছোবা কাটতে, কারণ ছোবাগুলো দোকানে তো বিক্রি হয়, সেই জন্য এগুলো কেটে কেটে ঠিক করে নিচ্ছে। তাই বলছি খালি গায়ে কেন, ওই জন্য একটু জামা পরে নিয়েছেন। এদিকে চলে এসেছি বিছনা তুলতে। নিচের কাজ করতে করতে আবার উপরে আসি, উপরের কাজ করতে। এই বিছনাটাকে ভাঁজ করে নেব। দুদিন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে 6 তারিখে ছিল মায়ের মৃত্যুদিন। মা মরে গেলে মানুষ মাতৃহারা হয়, কিন্তু আমি কিন্তু আমার বাবা মারা যাওয়ার আগেই, বাবা মারা যাওয়ার 23 দিন আগেই আমি, বাবা মা দুজনই আমাকে ছেড়ে চলে গেছে। কারণ অনেক কিছু আবদার যেগুলো আমি পূরণ করতে পারিনি, তাদেরকে আমি নিজের সন্তানের মতো, তারা আমার বুড়ো হয়েছে বলে তাদেরকে আমি সন্তানের মতো করে রেখেছিলাম। তারপরে শেষ সময় উনি এমন একটা জিনিস বায়না করেছিল যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। সেই জন্য রাগ করে উনি চলে গেছিলেন তার আরেক সন্তানের কাছে। সেখানে গিয়ে তারপরে সে আমার সঙ্গে সেভাবে যোগাযোগই রাখেনি, এবং সেখানে যোগাযোগ রাখাও আমার পক্ষে সম্ভব না। সেই জন্য আর তখন সদ্য অপারেশন থেকে বা অপারেশনগুলো থেকে উঠে এসেছি, আমার পক্ষে যোগাযোগ করাও সম্ভব ছিল না, যার জন্য বাবা মা কেউই আমার সঙ্গে সম্পর্ক রাখেনি। এবং আমার সম্পর্কটা এমন পর্যায়ে চলে গেছিলো যে কোর্ট কেসও পর্যন্ত করতে হয়েছিল। কোর্ট কেস করে আমাকে অপমান অপদস্থ করতো তার ছোট সন্তান ছাড়েনি। কিন্তু লাস্টে যখন প্রমাণ হয় যে আমি দোষী নই, তখন কিন্তু তারা নত হয়নি, উল্টে মায়ের উপর অত্যাচার করে মাকে পরবাসে পাঠিয়ে দিয়েছে। যতদিন আমার কাছে ছিল ততদিন মায়ের এবং বাবার দুজনই সুন্দর চেহারা, সুন্দর সুস্থ মানুষ ছিল। আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে আগে চিন্তা করেছি, ভাবনা করেছি যে কী করে মাকে সুস্থ করে রাখবো। কিন্তু মা আমি মেয়ে সন্তান বলে সে তার ছেলের কাছে যাওয়াটাই বেশি মনে করেছে, যে ছেলে যেহেতু বংশধর, সেজন্য মা একটু ছেলেকে বেশি ভালোবাসতো, আর বাবা একটু আমাকে ভালোবাসতো। কারণ বাবার যেহেতু ছোটোবেলায় বাবা মা ছিল না, সেই জন্য বাবা আমাকে বেশি ভালোবাসতো। বাবা মনে করতো যে তার মাই হচ্ছে আমি। শুনেছি যে আমি বলে আমার ঠাকুমার মতো দেখতে ছিলাম, এবং ঠাকুমার মাথায় যেমন অনেক চুল ছিল, আমার মাথায় অনেক চুল। এই জন্য ঠাকুমার 5 ভাই আমাকে তার বড়দিদি বলেই ডাকতেন। যাই হোক, শেষ সময় আর বাবা মা কেউই আমার কাছে ছিল না, তাদের মরদেহটা দেখা ছাড়া আমার কোনো পথ ছিল না। তাই মনটা খুবই খারাপ, কান্নাকাটি, মানে চোখে জল চলে আসে। কি করব, আমার তো কিছু করার নেই। সে তো তার পুত্র সন্তানের কাছে গেছে, মুখে আগুন দেবে, মুখে জল দেবে, কিন্তু আমি তো আর পুত্র সন্তান নই, সেই জন্য আমি তার যত্ন করতে পারিনি। আমার শুধু চোখের জল ছাড়া আমার কাছে কিছু নেই, আর আমি তো সেইভাবে পারি না। কেন, সব থেকে হচ্ছে আমার
এত বড় একটা রোগ হয়ে গেছে, এতগুলো অপারেশন হয়েছে, সেটাই আমার কাছে আমার নেগেটিভ সাইড। তারপরে হচ্ছে আমি ছেলে না, আমি মেয়ে, আমি পরের বাড়ির বউ, এই চিন্তা করে তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার কাছে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই নেই, চোখের জল ফেলা ছাড়া। শুধু বসে আছি পথ চেয়ে, যে যদি জন্মান্তর বলে কিছু থাকে তবে নিশ্চয়ই ফিরে আসবে, তবেই আমি মুক্তি পাবো। কারণ সেদিন আমাকে লুকিয়ে বাড়ি থেকে চলে গেছিলো। পরে আমাকে বলল যে আমি সুস্থ হয়ে আসবো, তুই অসুস্থ তো, তুই আমার যত্ন করতে পারবি না, সেই জন্য আমি যাচ্ছি, 2 মাস পরে ফিরে আসবো। 2 মাস কিসের, 6 বছরের মধ্যে দুজনেই শেষ। 20 সালের মা বাবা চলে গেল, আর 24 সালে মা চলে গেল, আর আজকে 26। আমি পুরোপুরি অনাথ, আমার বাবা মা কেউ নেই। নিজে বেঁচে আছি, এটাই যে আমার কত লড়াই, কত যন্ত্রণা করে আজকে বেঁচে আছি, কিন্তু তারা চিন্তা করেনি। কি বলবো বন্ধুরা, এই হচ্ছে আমি কিন্তু বাবা মার প্রথম সন্তান। শুধু মেয়ে বলে মা আমাকে ছেড়ে চলে গেছিলো। এদিকে চলে আসলাম রাত্রিবেলা। দেখো ব্যানার্জিবাবু রাত্রিবেলায় সুজি খাবে, তাই পুরো শুয়ে পড়েছে, আমি এই সুজি নিয়ে আসলাম, তাকে সুজি দেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করে বেল নোটিফিকেশান অন করে দিও। আর ছেলে মেয়ে তো কেউ খাবে না, তাহলে আমি টাটা, বাই বাই, আবার দেখাবে অন্য কোনো ব্লগে। আমার মতো মেয়ে দেখো হাসি মুখে হই হুল্লোড় করে চলি, কিন্তু আমার ভেতরে অনেকটা কষ্ট। বাবা মা আমার সামনে কিচ্ছু করতে পারলাম না, শুধু চোখের সামনে সব চলে গেল। এমন কিছু বয়সও হয়েছিল না যে চলে যাওয়ার, এর থেকে দুঃখ আর কষ্ট আর কিছুই নেই। এই ভয়েসটা দিতেও আমার খুব কষ্ট হচ্ছে, জানো। কি করব বলো, অপেক্ষায় বসে থাকি, যদি জন্মান্তর বলে কিছু থাকে, যদি যাদের সঙ্গে আমার আবার দেখা হয়, সেই ভরসাতেই আমি বেঁচে আছি বা জেগে আছি। দেখো আমি হই হুল্লোড় করি, আমি হাসি ঠাট্টা করি, কিন্তু আমার ভালো লাগে না, ভেতরে অনেক কষ্ট, সেটাকেই আমি হাসি মুখে থাকি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তাহলে তোমরা কিন্তু বেল নোটিফিকেশানটা অন করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।